বটগাছের গল্প। গ্রামের নাম শান্তিপুর। শান্তিপুর ছিল এক মনোরম গ্রাম। সবুজ ধানক্ষেত, সরু মাটির পথ, আর মাঝে মধ্যে শোনা যেত বাঁশির মিষ্টি সুর। গ্রামে লোকসংখ্যা বেশি না হলেও তাদের মধ্যে ছিল মধুর সম্পর্ক। সকলে মিলেমিশে বাস করত। গ্রামের মাঝখানে ছিল একটি বিশাল বটগাছ, যা বহু পুরনো। গাছটি নিয়ে ছিল নানা রকম গল্প। কেউ বলতো এর ছায়ায় বসে নাকি সব দুঃখ মুছে যায়। আবার কেউ বলতো গাছটি অলৌকিক, যার মন পবিত্র, কেবল তারাই এই গাছের আশীর্বাদ পায়। রূপা এবং তার পরিবার। এই গ্রামেই থাকতো রূপা, একজন 12 বছরের কিশোরী। তার বাবার নাম গোপাল, যিনি ছিলেন একজন কৃষক। গরিব হলেও গোপাল সৎ এবং পরিশ্রমী মানুষ। রূপার মা মাধুরী ছিলেন খুবই স্নেহশীলা। রূপা পড়াশোনায় ভালো, কিন্তু দারিদ্র্যের কারণে স্কুলে যেতে পারত না। তার বড় স্বপ্ন ছিল একদিন সে শিক্ষিকা হবে এবং গ্রামে একটি স্কুল তৈরি করবে। অদ্ভুত ঘটনা। একদিন বিকেলে রূপা মাঠে খেলতে গিয়ে বটগাছের নিচে বসে পড়ে। হঠাৎ করেই বাতাস ভারী হয়ে যায়। সে শুনতে পায় একটি মৃদু কণ্ঠস্বর। ভয় পেয়ে উঠে দাঁড়াতে যাবে, এমন সময় একটি সোনালী আলো গাছের ডাল থেকে নেমে আসে। আলোর মধ্যে থেকে একটি বয়স্ক লোকের অবয়ব দেখা যায়। লোকটি বলে, রূপা, তুমি ভয়ের কিছু দেখছো না। আমি এই গাছের রক্ষক। তোমার মনের ইচ্ছা আমি জানি। তবে তোমার ইচ্ছা পূরণ করতে হলে সাহস এবং সততার পরীক্ষা দিতে হবে। তুমি প্রস্তুত? রূপা একটু দ্বিধা করলেও সাহস জোগায়। আমি প্রস্তুত,